মহিলা ঢাকির বাদ্যে ও মুখা শিল্পীদের নৃত্য এবং আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে মহালয়ার পুণ্যতিথিতে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী শেঠ কলোনি সার্বজনীন দুর্গোৎসব কমিটি পরিচালনায় ঐক্য সম্মেলনে ৭৫তম বর্ষের শুভ সূচনা হলো এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে। রবিবার সন্ধ্যায় পুজো মণ্ডপের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে পুনরায় পুজো মণ্ডপের সামনে এসে শেষ হয়। এই দিনে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সহ ক্লাবের অন্যতম সদস্য স্বপন সাহা, খোকন কুণ্ডু, বিজয় পাল সহ অন্যান্য সদস্য, স্থানীয় বাসিন্দারা। দেশ স্বাধীনের আগে ওপার বাংলা থেকে যেসব হিন্দুরা নির্যাতিত হয়ে এপারে চলে আসে তাদের মধ্যেই কিছু প্রবীণ মানুষ শেঠ কলোনির সার্বজনীন দুর্গাপুজোর প্রচলন করেছিল। এই পুজো কালিয়াগঞ্জের দ্বিতীয় পুজো বলে প্রচলিত। গুটি গুটি পায়ে পুজো করতে করতে এবছর ৭৫তম বর্ষে পদার্পণ করেছে। তাই এবছর অন্যান্য বারের তুলনায় বেশি জাঁকজমক সহকারে পুজোর আয়োজন করা হয়েছে। তাদের এবছর পুজো মণ্ডপের থিম ইচ্ছে ডানা। আমাদের পরিবেশ থেকে ধীরে ধীরে কমে যাচ্ছে ময়ূর প্রজাপতিরা, তাদের বাঁচিয়ে রাখতে যাতে তারা সংরক্ষিত থাকে সেই কারণে চট, নারকেল গাছের ছাল, বিভিন্ন ধরনের ফল দিয়ে সহ বিভিন্ন সামগ্রী দিয়ে শিল্পীদের নিপুণ হাতে কাজে সেজে উঠেছে পুজো মণ্ডপ। প্রথমে নেই দেবীর দশপূজাকে সপরিবারে দেখা যাবে সাবেকি সাজেই। থাকছে চন্দননগরের আদলে চোখ ধাঁধানো ডিজিটাল আলোকসজ্জা। পাশাপাশি এবছর ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সামাজিক কাজ গ্রহণ করা হয়েছে, যেমন বস্ত্র প্রদান, মেধাবী দুস্থ পড়ুয়াদের বই প্রদান সহ একাধিক কর্মসূচি বলে জানান পুজো কমিটির অন্যতম সদস্য খোকন কুণ্ডু। দাদা, আপনার নাম এবং আজকে এই আপনাদের বর্ণাঢ্য শোভাযাত্রা কি উপলক্ষে ছিল? আমার নাম খোকন কুণ্ডু। আমি কালিয়াগঞ্জ শেঠ কলোনি ঐক্য সম্মেলনীর একজন সাধারণ সদস্য। আমাদের এই যে পুজোটা, সেটা এবার ৭৫ বর্ষ পূর্তি হলো। ঐক্য সম্মেলনী পরিচালিত মধ্য আকানগর শেঠ কলোনি সার্বজনীন দুর্গোৎসব আমাদের এটা ১৯৫০ সালে, ঠিক দেশ বিভাজনের পর ১৯৪৭ সালে দেশ বিভাজন হয়। ১৯৫০ সালে পূর্ববঙ্গ থেকে আগত শরণার্থী তখন যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ, বাবা, কাকা, দাদারা, বয়োজ্যেষ্ঠ মানুষেরা, তখন এখানে প্রথম দুর্গাপুজো প্রচলন করেন। কালিয়াগঞ্জের এটা দ্বিতীয় পুজো। প্রথম পুজো হয় চৌষট্টি নাট মন্দিরে, এটা আমাদের কালিয়াগঞ্জের দ্বিতীয় পুজো। এবছরে আমার ৭৫ বর্ষ পূর্তি হলো। আর এই দিনটিকে একটা স্মরণীয় করে রাখতে এবারে আমাদের বিশেষ কিছু আকর্ষণীয় আয়োজন ছিল। তার মধ্যে আজকে মহালয়ার দিন। আমাদের এই মহালয়ার দিনটিতে আমরা কালিয়াগঞ্জবাসীকে নতুন কিছু উপহার দিতে চাই। যেমন সুদূর কলকাতা থেকে মহিলা ঢাকি সম্প্রদায় এসছেন, তাদের আমরা এখানে নিয়ে এসছি আমাদের উত্তর বাংলার লোক সংস্কৃতি, যেটা অবলুপ্তির পথে প্রায়, সেটাকে আমরা উজ্জীবিত করতে চাই। মুখোশ নৃত্য, সেখানে ঢাকি আছে, মুখোশ নৃত্য আছে, সঙ্গে আছে আমাদের উত্তর বাংলার অন্যতম আর এক লোক শিল্প, সেটা আদিবাসী নৃত্য, সেখানে আমরা সংযোজিত করেছি। আরো আকর্ষণীয় হয়ে উঠেছে, ট্যাবলো করেছে একটা জীবন্ত ট্যাবলো, মহিষাসুর বধ। এবং সেই সাথে আপামর মানুষ, শুধু আমাদের এই দুর্গোৎসব কমিটির নয়, গোটা কালিয়াগঞ্জের মানুষ আজকে এক হয়েছেন একটা পতাকার, একটা মানে পতাকা ছেড়া একটা ছাতার তলে সবাই আমরা এসেছি। রাজনীতির সমস্ত কিছু ভুলে গিয়ে শেঠ কলোনি ঐক্য সম্মেলনী সেটা করতে পেরেছে। সকল ধর্মের, সকল জাতির, সকল সম্প্রদায়ের, সকল রাজনৈতিক বিভাগ ভুলে গিয়ে আমরা একটা জায়গায় এসেছি। আমরা প্লাটিনাম জুবিলি ৭৫তম বর্ষ দিন থেকে আমরা ভালোভাবে উদযাপন করবার। আপনারা দেখলেন একটা বর্ণাঢ্য মিছিল, কয়েক হাজার মানুষের সমাগম, যেটা সচরাচর দেখা যায় না। এই ৭৫ বছরকে কেন্দ্র করে আমাদের পুজো চলাকালীন অনেক আকর্ষণীয় প্রোগ্রাম আছে। আমরা সকলের কাছে আবেদন করছি আপনাদের মাধ্যমে, আপনারা সকলে আসুন। আমাদের ওপেনিং প্রায় হয়েই গেছে, আপনারা সকলে আসুন। পঞ্চমী থেকে দশমী পর্যন্ত প্রতিমা দেখুন, ইলেকট্রিসিটি দেখুন, ডেকোরেশন দেখুন, এবং আরো অনেক কিছু নতুন পাবেন, এটুকু আমরা ভরসা দিতে পারি। শুধু শুধু পুজোটাই নয়, আমাদের এই ক্লাব সামাজিক অনুষ্ঠান, সামাজিক কাজের মধ্যে ভীষণভাবে জড়িত থাকে। সারা বছর সেটা পেরেছি একমাত্র এখানকার মানুষের আশীর্বাদে, মানুষের ভালোবাসায়, মানুষের প্রেরণায়। যাদের আশীর্বাদ, ভালোবাসা, প্রেরণা নিয়ে
গুটি গুটি পায়ে 74 পেরিয়ে 75-এ পড়লাম। আমরা তাদের নতমস্তকে প্রণাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই এবং আমরা আশা করব আগামী দিনেও আমরা এইভাবেই আরো এগিয়ে যেতে পারবো।